আলোচনার মাঝেই ট্রাম্পের নতুন একটি নির্বাহী আদেশ নিয়ে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি এর নির্বাহী আদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্দেশনা মুসলিমদের জন্য বিশেষ নিষেধাজ্ঞার ভিত্তি তৈরি করছে বলে মনে করা হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশটি একটি নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্র তৈরি করতে পারে, যা যুক্তরাষ্ট্রে থাকা মুসলিম ধর্মাবলম্বী বিদেশি নাগরিকদের জন্য ক্ষতিকর হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। 2017 সালে প্রথমবারের মতো ট্রাম্প মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তবে নতুন আদেশটি তার থেকেও বড় এবং বিপজ্জনক হতে পারে, এমনটি দাবি করছেন আন্তর্জাতিক শরণার্থী সহায়তা প্রকল্পের আইনজীবী দীপা আলাগেন। তার মতে এই নতুন নির্দেশনায় শুধু নতুন নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। নতুন নির্বাহী আদেশে প্রশাসনের কর্মকর্তাদের কাছে আহ্বান জানানো হয়েছে যেন যাচাই বাছাইয়ের তথ্য ঘাটতি থাকা দেশগুলো থেকে নাগরিকদের প্রবেশে আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই আদেশে যুক্তরাষ্ট্রে আসা মুসলিম দেশগুলোর নাগরিকদের কার্যক্রম নিয়ে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে, যা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনজীবীরা এই আদেশের ভাষাকে ভীতিকর হিসেবে উল্লেখ করেছেন, কারণ এটি সরকারের বিভিন্ন সংস্থাকে বিশাল ক্ষমতা প্রদান করতে পারে, যার মাধ্যমে তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। বিশেষজ্ঞদের মতে 2017 সালের ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার তুলনায় এই নতুন আদেশের প্রভাব আরও ব্যাপক ও ভয়ঙ্কর হতে পারে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থাগুলোর আইনজীবী এবং অন্যান্য অ্যাডভোকেসি গ্রুপগুলো এই আদেশের নিন্দা জানিয়েছে এবং এর ফলে তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কাও প্রকাশ করেছে। তবে কি সত্যি মুসলিমদের জন্য ট্রাম্প প্রশাসন ভয়ঙ্কর হতে যাচ্ছে?